এখানেও 2, এই লাইনে কত প্রিন্ট হবে? 3 এক্স্যাক্টলি। এই জিনিসটা বুঝার আছে। প্লাস প্লাস আই মানে হলো প্রি ইনক্রিমেন্ট, এর মানে এটা যখনই এর কাছে আসে সাথে সাথে ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যায়। কিন্তু আই প্লাস প্লাস এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, এখানে যখন ফার্স্টে আসবে তখন সে সাথে সাথে 2 থেকে 3 হবে না, সে ফার্স্টে 2 হোল্ড করে, এরপর যখন আই প্লাস প্লাস শেষ, এই ধরেন এটার এক্সিকিউশন ডান, এই সেমিকলনে যখন আসলো তখন এটা ধরেন 3 হয়ে গেল, বাট এর আগে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে। সো এটা ফার্স্টে কিন্তু 2ই আছে, সো 2টা প্রিন্ট হয়ে গেল। তারপরে যখন অন্য কোথাও সে যাচ্ছে তখন এই 2টা হয়ে যাচ্ছে 3, দেন আইটাকে প্রিন্ট করে আমি কি পাইলাম? 3 পাইলাম। বুঝে গেছে? রাইট। আমি হচ্ছে স্যার সিঙ্গেল মানে সিঙ্গেল আলাদা আলাদা ভাবে বলতেছিলাম আর কি শরীফ ভাই। এখানে মানে আই প্লাস প্লাস মানে কিন্তু সাথে সাথে তার ইনক্রিমেন্টেশন হয় না, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে আমি হচ্ছে তিনটাকে আলাদা সিনারিও ধরতেছিলাম। ওকে, এবার যদি এরকম করতাম তাহলে কি হইতো বলেন তো? এখানে এরকম এটা না শেষ করি। আচ্ছা, এবার বলেন তো কি হইতো? প্রথমে 1 প্রিন্ট হবে, পরে 3 প্রিন্ট হবে। এক্স্যাক্টলি। সো 1 প্রিন্ট হইলো কারণ কি এটা হোল্ড করছে, তারপর 2 হয়ে গেছিল, 2 এর পর পর এখানে 3 হয়ে গেল। বুঝছি? রাইট। আচ্ছা, সো এটা আমার দরকার, কারণ কি যে এটার জন্য দেখেন স্ট্যাকের প্লাস প্লাস টপের মধ্যে আমি এটা বসাবো। স্ট্যাক আমার টপ কত ছিল? -1। সো প্লাস প্লাস টপ মানে কত? 0। তাহলে স্ট্যাক অফ 0তে আমার এই ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিচ্ছি। সো এইখানে আমি একটু লিখি টপের ভ্যালুটা। এখন আমার টপের ভ্যালু হয়ে গেছে 0, আর এখানে দুটো অ্যারেটা আমি একটু লিখি, একটা হলো রেজাল্ট, আরেকটা হলো আমার স্ট্যাক। তাহলে স্ট্যাকের ফার্স্টে আমার কি বসে গেল? এই যে এটা বসে গেল, তাই না? ফার্স্ট ব্র্যাকেটটা বসে গেল। আচ্ছা, এটা তো বুঝছি। আমি ফার্স্ট ব্র্যাকেট যখন পাবো আমি ডাইরেক্ট স্ট্যাকে পুশ করব, এটা তো আমরা জানি, তাই না? যখনই ফার্স্ট ব্র্যাকেট পাবো তখন আমি কিসে পুশ করব? স্ট্যাকে। এটা কি বুঝছি? হ্যাঁ, জি জি। ওকে। সো ইফ এলস ইফ লেডারের মধ্যে যদি ইফ কাজ করে বাকিগুলো চেক হয় না, এলস ইফ কাজ করলো নিচের গুলা চেক করার দরকার নেই, তাহলে এই লুপ কিন্তু শেষ। এবার আই এর ভ্যালু কত হইলো আমার? 1। সো আই 1 এ কত আছে? এ, তাই না? রাইট। ওকে, এবার দেখো ইফ ইজ এল নাম এটার মধ্যে যখন এ বসাচ্ছ এটা কিন্তু ট্রু, কারণ ইট ইজ অ্যান আলফা নিউমেরিক নাম্বার। রাইট। সো এইখানে কি বসাচ্ছি? রেজাল্ট অফ জে প্লাস প্লাস ইকুয়ালস টু সি। তাহলে জে এর ভ্যালু ছিল 0, তাহলে রেজাল্ট অফ জে এর মধ্যে কত বসাচ্ছি? সি বসাচ্ছি। তাহলে রেজাল্টের মধ্যে আমার বসবে হলো এ, আর জে এর ভ্যালুটা কিন্তু এর পরে ইনক্রিমেন্ট হয়ে গেল কত? 1, তাই না? ফার্স্টে কিন্তু জে অফ 0 এর মধ্যে এ বসলো, সরি রেজাল্ট অফ 0 এর মধ্যে এ বসলো, এরপর এই লাইনটা যখন শেষ হইলো তখন জে কিন্তু আমার 1 হয়ে গেছে, তাই না? রাইট। সো এই ইফ মানে হইলো আমার বাকিগুলো চেক হবে না। সো আই এর ভ্যালু হয়ে গেল কত? 2। আই এর ভ্যালু 2 মানে আমার কত আসবে এখন? প্লাস অপারেটর, তাই তো? সো প্লাস মানে এটা আলফা নিউমেরিক না, এটা ব্র্যাকেটও না, এটা আমার এন্ডিং ব্র্যাকেটও না, তাহলে অবশ্যই আমার এই এলস এর মধ্যে আসবে, তাই না? ওকে, এবার দেখো এখানে একটা ওয়াইল কন্ডিশন আছে। ওয়াইল কন্ডিশন কি? যেই পর্যন্ত এটা ট্রু হবে, টপ নট ইকুয়ালস টু -1। এটা টপ তো আমার -1 না, টপ এখন 0, তাই না? এন্ড প্রেসিডেন্স অফ সি যদি লেস দেন প্রেসিডেন্স অফ স্ট্যাক অফ টপ হয়, মানে স্ট্যাকের উপরে যে আছে তার চেয়ে যদি এই যে অপারেটরটা তার প্রেসিডেন্স ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমি কি করব? আগে স্ট্যাকের জিনিসটাকে পপ করব, দেন আমি রেজাল্টে এটাকে বসাই দিব। এখনো জয়েন করতেছে, বুঝলাম না। এরপরে আর অ্যাকসেপ্ট করব না, ডিস্টারবেন্স। যদি কি বলতেছি, এখন যেটা আছে এটা হলো কারেন্ট ভ্যালুটা না, প্রেসিডেন্সের মধ্যে পাঠাবো। প্রেসিডেন্সটা কি দেখাচ্ছি? প্রেসিডেন্স যেটা কারেন্টটার প্রেসিডেন্স যদি স্ট্যাকের টপের চাইতে ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমরা কি করতাম? ছোটরা তো বড়র উপর বসতে পারবে না, তাই না? সো যেটা করব,
সেই স্ট্যাকের টপটাকে আমি পপ করে রেজাল্টে বসাই দিব। তাহলে রেজাল্ট জে প্লাস প্লাস এর মধ্যে স্ট্যাকের টপ মাইনাস মাইনাসটা বসাবো, মানে টপটা বসাবো দেন টপটা কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমার স্ট্যাকের মধ্যে কি কোনো অলরেডি কোনো টপের ক্ষেত্রে কোনো অপারেটর আছে? স্ট্যাকের টপে কি কোনো অপারেটর আছে? না, অপারেটর নেই। অপারেটর নাই। এর মানে হলো এই কন্ডিশনটাও ফলস, আবার এই কন্ডিশনটা ফলস। তো এই প্রেসটা কি দেখেন, প্রেসটা হলো আরেকটা ফাংশন, একটা ক্যারেক্টার নেয়, সে যদি পাওয়ার পায় 3 রিটার্ন করে, মানে সবচেয়ে পাওয়ারফুল। সে যদি ডিভাইড অর ইনটু পায় তাহলে 2 রিটার্ন করবে। সে যদি প্লাস অথবা মাইনাস পায় তাহলে 1 রিটার্ন করবে, আদারওয়াইজ -1 রিটার্ন করবে। সো আমার ক্ষেত্রে এখানে বারবার কি রিটার্ন করতেছে? -1, তাই না? কারণ এখানে কিছু পাই নাই সে। সো এই কন্ডিশনটা ফলস হইলে হওয়া মানে টোটাল ওয়াইলটা ফলস। ওয়াইটা ফলস হওয়া মানে ওয়াইলে আর ঢুকলো না। সিম্পলি কি করলো, স্ট্যাকের প্লাস প্লাস টপের মধ্যে সি কে বসাই দিলাম। মানে হইলো টপ ছিল হইলো 0, টপ হয়ে যাচ্ছে 1, মানে স্ট্যাক অফ 1 এর মধ্যে আমি কাকে বসাই দিলাম? এই প্লাসটাকে বসাই দিলাম। বুঝতে পারছি? রাইট, মানে ওই থিওরিটা থেকেই তো আসতেছে একই জিনিস। এক্স্যাক্টলি, পুরো থিওরিতে যা আছে তাই। স্ট্যাক প্লাস প্লাস টপের মধ্যে সিটাকে বসে দিলাম। ইমপ্লিমেন্টেশন আমার মতই হইতে হবে, ডাজন্ট ম্যাটার। আপনারা আপনার মতো ইমপ্লিমেন্টেশন করতে পারলেই হলো। আচ্ছা, সো স্ট্যাকের টপের মধ্যে সি বসাই দিলাম এবং টপ কিন্তু এখন 1 হয়ে গেছে। ওকে, তারপরে এই লুপ শেষ। এবার আয়ের ভ্যালু হচ্ছে 3, 0 1 2 3 আসলো হলো বি, তাই না? বি আসলে কি এখানে আসবে না আবার? দ্য রেজাল্ট অফ জে প্লাস প্লাস এর মধ্যে এই বিটা বসে যাবে। তাহলে জে এর ভ্যালু হয়ে যাবে, আচ্ছা আগে বসবে জে অফ 1 এর মধ্যে বি, এবং এরপরে জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে, তাই না? এটা কি বুঝছি? এই লাইনটা কি বুঝছি? কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। এই লাইনটা কি বোঝা গেছে নাকি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আচ্ছা জে তাহলে 2 হয়ে গেল, এই যে আমি বসাই দিলাম। তাহলে এইটাতে ঢুকলে বাকি আরটায় ঢুকবে না, লুপ বেড়ে গেল, 4 হয়ে গেল। এবার আমার আসতেছে ইনটু। এইটা কাজ করবে না যেহেতু আলফা নিউমেরিক নাম্বার না, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট না। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ওয়েট, এখন আমার আসবে হইলো ইনটু না, সরি, লাস্ট ব্র্যাকেট। সো লাস্ট ব্র্যাকেট যখন আসতেছে তখন এইটা ঢুকবে না, এখন এই কন্ডিশনে ঢুকবে। ঠিক আছে? তাহলে যদি সি ইকুয়াল ইকুয়াল লাস্ট ব্র্যাকেট হয় তাহলে আমার থিওরিটিক অনুযায়ী কি ছিল, এর ভিতর যতগুলো অপারেটর আছে তাদের সবাইকে আমি পপ করব না? হ্যাঁ, সবাইকে কি করব, পপ করব না? হ্যাঁ স্যার, ক্লোজ হলে পপ করুন। আচ্ছা, সো কি করতেছি, while top not equals to -1, যদি -1 না হয়, and স্ট্যাকের টপ যেই পর্যন্ত না আমার ফার্স্ট ব্র্যাকেট হবে এই পর্যন্ত কি করব, রেজাল্ট জে প্লাস প্লাস এর মধ্যে স্ট্যাক টপ মাইনাস মাইনাস পপ করতে থাকবো, মানে ঢুকাবো আর কি। সো তাহলে কি হলো, রেজাল্ট জে প্লাস প্লাস, রেজাল্ট আমার আছে হলো কত, 2। তাহলে জে অফ 2 এর মধ্যে আমার প্লাসটা বসে যাচ্ছে এবং জে এর ভ্যালু হয়ে যাচ্ছে কত এখন, 3। জে এর ভ্যালু হয়ে গেল 3, টপ একটা কমে গেল, টপের ভ্যালু হয়ে গেল কত, 0, তাই তো? স্ট্যাক অফ টপ, স্ট্যাক অফ 1টাকে পপ করে ফেলছি, এবার স্ট্যাকের মান, টপের মান হয়ে গেল 0। এবার স্ট্যাক অফ 0 এর মধ্যে কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেট, তাই না? তাহলে আমার while লুপটা ফলস হয়ে গেল, কারণ বলছে নট ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমার while শেষ। এরপর জাস্ট কি করলাম, টপটাকে মাইনাস মাইনাস করে দিলাম। টপটাকে মাইনাস মাইনাস করলে কত হবে, আবার সেই -1 হয়ে যাবে, মানে টপটা আমার আবার ফাঁকা হয়ে গেল। এই যে প্লাস তো সরাই ফেললাম, এবার ফার্স্ট ব্র্যাকেটটা সরে গেল, টপের ভ্যালু আবার আমার হয়ে গেল
-1। এরপর শেষ এটা। এরপর i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হইলো, ইনক্রিমেন্ট হওয়ার পর এবার আমরা পাইলাম ইনটু। সো ইনটু পেলে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখানে যাচ্ছি না, এখানে যাচ্ছি না, এখানে যাচ্ছি না, এলসে যাব। এলসে গিয়ে দেখতেছি টপ নট ইকুয়ালস টু -1, এটাই ফলস হয়ে যাচ্ছে। তাহলে এটাও চেক করার কিছু নাই, কারণ টপের ভ্যালু এখন -1, মানে কিছুই নাই। তাহলে স্ট্যাক প্লাস প্লাস টপের মধ্যে সি বসাই দিচ্ছি, মানে একদম টপের মধ্যে আমার ইনটুটা বসে যাবে। তাহলে স্ট্যাকে বসে যাচ্ছে ইনটু, এবং টপের ভ্যালু 1 বের হয়ে যাচ্ছে কত? 0। ঠিক আছে। এরপর আমার আসছে সি। সি আসলে আমার আবার এই যেটার মধ্যে হচ্ছে, তাহলে রেজাল্ট যে প্লাস প্লাসের মধ্যে সি এসে পড়বে। সো এখানে সি বসাই দিলাম। এরপর যেটা ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে গেল। এরপর কি আছে? ডিভাইড। এই দেখেন ডিভাইডটা যখন বসাবো এইটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। টপ এখন তো নট ইকুয়ালস টু -1, এটা ট্রু। প্রেসিডেন্স অফ সি ইজ লেস দেন স্ট্যাক অফ টপ, এটা হলো ফলস। এখানে কিন্তু অর আছে। প্রেসিডেন্স অফ সি ইকুয়াল প্রেসিডেন্স অফ স্ট্যাক অফ টপ, এটা তো ট্রু হয়েছে, তাই না? কারণ দুইটা প্রেসিডেন্সি সমান না। ডিভাইড যেটা পাইলাম সেটার সমান, আর এখানে আছে ইনটু, এটাও সমান। তাহলে সমান থাকলে কি করব? রেজাল্ট অফ জে প্লাস প্লাস এর মধ্যে স্ট্যাক অফ টপ মাইনাস মাইনাস বসাই দিব, মানে টপটাকে উঠায় রেজাল্টে বসাই দিব, মানে পপ করতেছি। তাহলে এই ইনটুটা সরে এইখানে এসে পড়লো রেজাল্টে, এবং যে হয়ে গেল আমার 5। ঠিক আছে, এবং টপ হয়ে গেল আমার -1। তাহলে এই লুপ থেকে বের হয়ে গেলাম, আবার স্ট্যাকের প্লাস প্লাস টপের মধ্যে সি কে বসাই দিলাম, মানে এবার ডিভাইডটা বসাই দিচ্ছি। তাহলে টপ হয়ে গেল আমার 0, এবং এখানে আমি বসাই দিচ্ছি ডিভাইড। এরপরে আমার আছে হলো ডি। ডিটা আমার এটার মধ্যে পড়ে। সো ডিটা আমার সোজা রেজাল্টে চলে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে 6, রেজাল্টে আসছে ডি। এরপর কি আমার আর কিছু আছে? ডি এর পরে কি আর কিছু আছে? না। না। তাহলে কিন্তু আমার লুপ শেষ অলরেডি। আমার লেন্থ তো কম, লেন্থের চেয়ে কম হয়ে গেছে অলরেডি। সো ফর লুপ আমার ডান। সো ফর লুপের বাইরে আমার কি করতে হবে? যারা বাকি আছে তাদের সবাইকে আমি রেজাল্টে পুশ করব। তাহলে কতক্ষণ? যেই পর্যন্ত না টপ -1 হয়, রেজাল্ট যে প্লাস প্লাস এর মধ্যে স্ট্যাকের টপ মাইনাস মাইনাস বসায় থাকবো। 10টা এলিমেন্ট থাকলে 10টাই পপ হয়ে রেজাল্ট এসে পড়বে। আছে কয়টা? একটা আছে। তাহলে ডিভাইডটা চলে যাচ্ছে আমার এই রেজাল্টে, ডিভাইডটা চলে যাচ্ছে রেজাল্টে, স্ট্যাক হয়ে যাচ্ছে ফাঁকা। তাহলে রেজাল্টে আমার সব পেয়ে গেলাম। দেন রেজাল্ট অফ জে লাস্টে যেখানে আমি নাল ক্যারেক্টারটা বসাই দিচ্ছি, এরপর জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। সো আমার রেজাল্টে কিন্তু আমি এই জিনিসটা পেয়ে গেলাম। বুঝতে পারছি? এটাই হলো আমার কোড। কোডটা আমি দিয়ে দিচ্ছি, বাসায় আরেকবার একটু প্র্যাকটিস করেন, দেখে আসেন, একদম ইজি। একটু সিমুলেশন গুলো পারতে হবে। বুঝে গেছে? এই তো, এই হলো আমার কোড। এটা আপনাদের দিয়ে দিই কোডটা। আচ্ছা, ইয়ার কোডটাও দেই নাই আমি, না? লেক্সিক্যাল অ্যানালাইজারের কোডটা, এই দুইটা কোডই আপনাদের লাগবে। কালকে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কোডটা একটু দেখে আসবেন, এখান থেকে আমি একটু প্রেজেন্টেশন করব। আচ্ছা, এটাকে আমি সেভ করি, এই দুইটা কোড আমি দিয়ে দিব এখন।